হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল। আজ আমি একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের ইতিহাসের দ্বিতীয় অধ্যায়ের দুটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা এর আগের আলোচনায় দেখেছো নবজাগরণ, ক্রুসেড ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়েছে। তো আজকের আলোচনায় নবজাগরণের ব্যাপারে আলোচনা করব। তো দুটো প্রশ্ন, তাহলে চলো শুরু করা যাক আজকের আলোচনা। প্রথম প্রশ্ন দেখো, মানবতাবাদ বলতে কী বোঝো? এর বৈশিষ্ট্য লেখো। এটি 1+3 অর্থাৎ 4 নম্বরের প্রশ্ন। এটা উত্তর মানবতাবাদ ইউরোপে রেনেসাঁস এক নতুন অধ্যায়ের সূচনা করে। প্রাচীন ও মধ্যযুগের কুসংস্কার দূর করে এক নতুন ইউরোপ গঠনের প্রয়াস লক্ষ্য করা যায় নবজাগরণের যুগে। সাধারণত মানবতাবাদ বলতে বোঝায় রেনেসাঁসের সময়কালে মানব জীবনকে কেন্দ্র করে মতবাদের আবির্ভাব। এরপর দেখো মানবতাবাদের বৈশিষ্ট্য। মানবতাবাদের বৈশিষ্ট্যগুলি নিম্নোক্ত। 1 বা ক, আলোর দিশা। তাহলে ফার্স্ট পয়েন্ট বুঝতে পেরেছো যে কুসংস্কার যে ছিল মধ্যযুগে, প্রাচীন যুগে আর মধ্যযুগে, সেগুলোকে দূর করা হচ্ছে নবজাগরণের যুগে হয়েছিল। আর সাধারণত মানবতাবাদ বলতে কী বোঝায়? রেনেসাঁসের সময়কালে যে মানব জীবনকে কেন্দ্র করে যে মতবাদের আবির্ভাব হয়েছিল। মধ্যযুগের শিক্ষা মূলত ধর্মাশ্রিত ও কুসংস্কার আচ্ছন্ন ছিল। মানবতাবাদীগণ এই অন্ধকার থেকে মানুষকে সভ্যতার আলো দিশা দেখিয়েছেন। বুঝতেই পারলে ক নম্বর পয়েন্টটা। খ, ধর্ম নিরপেক্ষতা। মানবতাবাদীরা ধর্মীয় বিচার বিধি থেকে নিজেদের সরিয়ে আনেন। এক কথায় বলা যায় ধর্ম নিরপেক্ষতা অবলম্বন করেছিল। মানে ধর্ম নিরপেক্ষ, কোনো ধর্ম বা কোনো পার্টিকুলার ধর্মকে তারা স্বীকৃতি দিত না, সব ধর্মই সমান। গ, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ। মানবতাবাদ ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে সম্পর্কযুক্ত। তারা প্রত্যেক ব্যক্তি মানুষকে স্বতন্ত্র হিসেবে গণ্য করে। ঘ, খ্রিস্ট ধর্মাশ্রিত। মানবতাবাদ ধর্মনিরপেক্ষ হলেও তা ছিল খ্রিস্ট ধর্মাশ্রিত, কিন্তু তারা খ্রিস্ট ধর্মের আদি ও শুদ্ধ রূপে গ্রহণ করেছেন। মানে যেটা খ্রিস্ট ধর্মের ছিল পুরোপুরি, যেটা কিছু ভুল বা ভ্রান্ত ধারণা, সেগুলো বাদ দিয়ে তারা ধর্মনিরপেক্ষতার অবলম্বন করলেও বিশুদ্ধ যে খ্রিস্ট ধর্ম সেটা। আর ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ মানে হচ্ছে প্রত্যেক ব্যক্তি মানুষকে স্বতন্ত্র হিসেবে গণ্য করা। এরপরে দেখো উপসংহার। উপরিক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যেতে পারে নবজাগরণের সময়কালে মানবতাবাদ বিপুল পরিবর্তনের সূচনা করে। এর ফলে সাধারণ মানুষ আলোর জগতে পৌঁছে যায়। তাহলে বুঝতে পারছো যে নবজাগরণ এক নতুন যুগে যেমন সূচনা করেছিল, ঠিক সেরকমভাবে মানবতাবাদ বিপুল পরিবর্তনের সূচনা করে আর মানুষের আলোর জগতে পৌঁছে যায়। যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করো, আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো, লাইক করো। আর যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের সেই উত্তর দেওয়ার জন্য। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় নতুন কিছু টপিক নিয়ে। পরের প্রশ্ন দেখো, নবজাগরণের সঙ্গে মানবতাবাদের সম্পর্ক লেখো। উত্তর, ইটালিকে কেন্দ্র করে হওয়া নবজাগরণ ইউরোপীয় সমাজে জীবন ও শক্তি। এই আন্দোলনের কেন্দ্রে থাকা লোকেরা মানবতাবাদী নামে পরিচিত। তারা মানবতাবাদের নতুন আদর্শ অনুসরণ করেছিলেন। স্টিফেন লি তাঁর এসপেক্ট অফ ইউরোপিয়ান হিস্ট্রি গ্রন্থে মানবতাবাদকে রেনেসাঁসের অনুপ্রেরণা উৎস বলে অভিহিত করেছেন। রেনেসাঁসের সঙ্গে মানবতাবাদের যে সম্পর্কগুলি ছিল তা নিম্নোক্ত। তাহলে বুঝতে পারছো যে ইটালিকে কেন্দ্র করে নবজাগরণ হয়েছিল, আর এই আন্দোলনের কেন্দ্রে মানে যারা নবজাগরণের সবথেকে অগ্রণী ভূমিকা পালন করেছিল যে সমস্ত ব্যক্তিরা, তারাই হচ্ছে মানবতাবাদী। আর স্টিফেন লি তার এসপেক্ট অফ ইউরোপিয়ান হিস্ট্রি গ্রন্থে এটা বলেছেন। ঠিক আছে, তো এবারে রেনেসাঁসের সঙ্গে মানবতাবাদের কী সম্পর্ক? ফার্স্ট পয়েন্ট দেখো, ক, শাস্ত্রীয় পাঠ। রেনেসাঁস মানবতাবাদের শাস্ত্রীয় পাঠ অন্যতম গুরুত্বপূর্ণ, যা চিন্তার জগতে পরিবর্তন আনতে সাহায্য করে। তাহলে এইটুকু পাঠ তোমরা আশা করি বুঝতে পেরেছো। আর এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, আর তোমরা এটা খুব ভালোভাবে পড়বে। আর এর আগের কোশ্চেন যেগুলো লিখেছি আশা করি তোমরা খাতায় নোট ডাউন করেছো, আর আশা করি এখান থেকে তোমাদের কিছু প্রশ্ন হয়তো কমন আসতে পারে বা আসার সম্ভাবনা রয়েছে। আর স্কুলের স্যাররা দেখো, ঐতিহ্যের প্রভাব।
রেনেসাঁস ও মানবতাবাদের মধ্যে ঐতিহ্যের প্রভাব ছিল, যা প্রাচীন গ্রিক দর্শনের ওপর প্রভাব ফেলে। গ. নাগরিকত্ব। স্বাধীন মত প্রকাশের জন্য মানবতাবাদীরা নাগরিকত্ব গড়ে ওঠার পক্ষে সওয়াল দেয়। সর্বোপরি বলা যেতে পারে, রেনেসাঁসের সময় মানবতাবাদ ইউরোপীয় চিন্তাধারাকে প্রাধান্য দিয়েছিল। তাহলে বুঝতে পারছো যে রেনেসাঁসের পেছনে ঐতিহ্যের যেমন প্রভাব রয়েছে, আর নাগরিকত্ব প্রভাব যথেষ্ট রয়েছে, যার ফলস্বরূপ রেনেসাঁসের সময় মানবতাবাদ ইউরোপীয় চিন্তাধারাকে প্রাধান্য দিয়েছিল। তাহলে এই ছিল আমাদের আলোচনা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় নতুন কিছু টপিক নিয়ে। আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো।